অ্যাকচুয়ালি না খুব কষ্টে আছে। ব্যাপারটা হচ্ছে আমি এক্স্যাক্ট তো ওর হিস্ট্রি জানি না, বাট দুজন কলেজ স্টুডেন্ট ওকে বোধহয় রেস্কিউ করেছে বা অ্যাডাপ্ট করেছে, যেটাই হবে হয়েছে হয়তো, আমি সেটা জানি না ডিটেলস। তো ওরা আমাকে আমার কাছে ওকে 3 মাসের জন্য দিয়ে গেছে, এবং সেই সময় ওরা আমাকে ব্লাড টেস্টের রিপোর্ট ওর দেখিয়েছিল, এবং দ্যাট ওয়াজ ভেরি অ্যালার্মিং। ওর ড্রাই ফুডে বোধহয় ছিল নাকি, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কিসে ছিল, বাট শি ইজ হ্যাভিং লিভার ইস্যুস, প্যানক্রিয়াটিক ইস্যুস, কিডনি ইস্যুস, মানে ব্লাড টেস্ট রিপোর্ট খুব খারাপ ছিল। এবং ওই অবস্থা ওরা অ্যাকচুয়ালি স্টেরিলাইজেশন করাতে গেছিলো, তো স্টেরিলাইজেশন করার আগে ব্লাড টেস্ট করাতে গিয়ে এগুলো ধরা পড়ে। সো দেন আমি ওদেরকে বলি যে ঠিক আছে আমার কাছে দিয়ে যাচ্ছ ঠিক আছে, বাট তোমরা ডক্টরের সাথে ইমিডিয়েট কনসাল্ট করো, কারণ ওর যা অবস্থা ব্লাড রিপোর্ট, তো ওকে এই অবস্থাতে ওই ড্রাই ফ্রুট খাওয়ালেও মরে যাবে। তো তারপর ডক্টর তখন ওরা অনলাইনে কনসাল্ট করে ডক্টর তৌসিফ খানের সাথে। সো অনলাইন ওই ব্লাড রিপোর্টসগুলো দেখিয়ে তারপর তৌসিফ খান ওর জন্য 1 মান্থের মেডিসিন দেয়, এবং সেগুলোর আমি বড়বাজার থেকে কিছু কিনে আনি, একটা ওরা অনলাইনে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। তো এভাবে সব ওষুধগুলো ওকে খাওয়ানো হয়, 1 মাস ধরে আমিই খাইয়েছি। সো তারপর আর ওর ডায়েটের মধ্যে ওকে হেপাটিক ডায়েট দেওয়া হয়েছিল, সো ভেট লাইফের হেপাটিক ডায়েট ওর চলেছে। এবার ব্যাপার হচ্ছে ডক্টর বলেছিল যে 1 মাস বাদে আবার কনসাল্ট করতে, হ্যাঁ, মানে যেটা ডক্টরের সাথে যে হয়তো বা আবার টেস্ট করাতো বা কিছু একটা, ডক্টর নিশ্চয়ই কোনো কারণ বুঝেই বলেছিল। ওষুধগুলো সব 1 মাসেরই দিয়েছিল, কিন্তু ওদেরকে যখন আমি বললাম যে কনসাল্ট করো, ওরা সেটা আর করেনি, যেটা আমার মনে হয় করা উচিত ছিল ওদের, করেনি। ওরা আমাকে শুধু হেপাটিক ডায়েটটা 2000 টাকা দাম প্লাস আমার ক্রেশের চার্জ ওরা দিয়েছে, বাট ওর আর ডক্টরের যে সেকেন্ড টাইম 1 মান্থের পরে যে কনসালটেশনটা দরকার ছিল সেটা ওরা আর করেনি। এবার যেটা হয়েছে এই ডিসেম্বরের 1st থেকেই ক্যান্ডি হিটে এসে যায়, যেহেতু স্টেরিলাইজেশন করা নেই। শি ইজ এ 2 years old ক্যাট, ভেরি সুইট, ভীষণ সফট, একটা মিষ্টি বাচ্চা ছোট্ট সোনা। এই যে দেখুন, এইগুলো হচ্ছে প্রুফ যে ওর হিটে আছে, এই যে এই ধরনের বিহেভিয়ার অ্যান্ড চিৎকার করা ভীষণভাবে, ম্যাও ম্যাও করে চিৎকার, যেটা ওরা করে না নর্মালি, বিশেষ করে মেয়ে বিড়ালরা করে না, ভীষণ সফট সুইট হয় ওরা। কিন্তু এই যে এরকম করছে, ভীষণ কষ্টে আছে, গড়াগড়ি খাচ্ছে, হ্যাঁ, ডাকছে, তারপরে ইভেন মেয়ে বেড়াল হয়েও লেজ উঁচিয়ে এখানে ওখানে স্প্রে করছে। সো এইগুলো হচ্ছে প্রুফ যে ও বেচারা খুব, এই যে দেখুন কীরকম ও কষ্টে আছে। ওরা তো বলতে পারে না যে আই নিড টু ম্যারি, হ্যাঁ, কিন্তু ওদের কষ্টটা কিন্তু এটা প্রকৃতির নিয়ম, নেচার্স কল এটা। সো আমাদের এটা বোঝা উচিত। এবার ওদেরকে আমি জানালাম, কিন্তু ওর আবার ব্লাড টেস্ট করতে হবে, আর হিটের মধ্যে থাকাকালীন কখনোই কাউকে স্টেরিলাইজেশন করানো যায় না, এটার নিয়ম নেই। এবার ওর এই স্প্রেইং চিৎকারে ইভেন এমনও হয়েছে বাইরের হুলো বেড়ালগুলো যেগুলো নিচে খায় ওরা উপরে চলে আসছে ওর কাছে। তো আমার দরজা বন্ধ, এবার আমি দেখুন ওকে মিটিংও করাতে পারছি না, তাহলে ও প্রেগনেন্ট হয়ে যাবে, সেটাও অন্যের বেড়াল, এই দায়িত্ব তো আমার আছে। আর ও যেই কষ্ট পাচ্ছে, চিৎকার করছে, এটাও আমার খুব খারাপ লাগছে। সো আমি একদম ধর্ম সংকটে, হ্যাঁ। বাট আমি বলবো যদি কারোর বাড়ি বাচ্চা থাকে এরকম কোনো কারণে, যদি আপনারা স্টেরিলাইজেশন না করাতে পারেন, তো আপনারা মানে ডক্টরের সাথে কনসাল্টে থাকবেন, যাতে কি করে ওকে হিট কম করা যায়, মানে এই হিটে যে আছে এই কষ্টটা কম করা যায়। আমরা যেমন অনেকটা ওই যে ক্যাটনিপ আছে, ওটা আমি স্প্রে করছি এখানে ওখানে, তবুও সেরকম কোনো আমি মানে ফল পাচ্ছি না বলতে গেলে। তো আপনাদের যদি কোনো প্রসেস আরও জানা থাকে আমাকে বলবেন, হ্যাঁ। বাট আমি চাইছি ক্যান্ডি কমফোর্টেবল থাকুক, কিন্তু এতে একটা জিনিস হচ্ছে কি জানেন, ও যেহেতু এত হিটে আছে, কষ্ট পাচ্ছে, তো খাওয়া দাওয়াটাও অনেক কমিয়ে দিয়েছে, রোগা হয়ে যাচ্ছে, হ্যাঁ। এমনিতেই তো বেচারা হেপাটিক ডায়েটে থাকে, তার মধ্যে আবার যদি খাওয়া দাওয়া কমিয়ে দেয় তো খুব মুশকিল। যদি ওর আর কোনো মেডিসিন চলছে না, ওই 1 মাসের পর থেকে আরও প্রায় 2 মাস কেটে গেছে, ওরা আর কোনো ভেটের সাথে কনসাল্ট করেনি। কি বলবো বলুন, ওরা আমার ক্রেশ চার্জ দিয়েছে, ওর হেপাটিক ডায়েটের পয়সাও দিচ্ছে,
বাট ভেটের কনসালটেশনটাও দরকার ছিল, কন্টিনিউয়েশনটা 1 মাস পরে, সেটা আর ওরা করেনি। সো এই জিনিসগুলো মানে যখন আমরা ক্যাট অ্যাডাপ্ট করি বা যাই করি, আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, তো এইগুলো পুরোটাই আমাদের পালন করা দরকার বলে আমি মনে করি। বিকজ ওরা তো বলতে পারে না, কিন্তু কষ্টটা কিন্তু ওদেরও খুবই হয়। সো উই হ্যাভ টু ফিল দেয়ার পেইন, তবেই আমরা একজন ভালো পেট প্যারেন্ট আমরা নিজেদের বলতে পারবো। উই আর নট পেট ওনার, উই আর পেট প্যারেন্ট। হ্যাঁ, তো এই হলো আমার বাচ্চা। এখন তো ক্যান্ডি আমার বাচ্চা, সো আমি যতটা সম্ভব আমি চেষ্টা করছি ওকে ভালো রাখার, আদর দিয়ে ওকে ভুলিয়ে রাখার। যদিও জানি এটা আদরে ভোলার জিনিস নয়, বাট স্টিল আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা আপাতত সম্ভব নয়।